হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার হ্যালো টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সো বন্ধুরা, আমি আসলে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের অনার হবেন। সো বন্ধুরা, ফার্স্ট টাইম আমি বলে নিই যে আসলে ফেসবুক পেজের অনারটা কি। সো বন্ধুরা, ফেসবুক পেজের অনার বলতে আসলে এখানে এটাই বোঝায় যে আপনি হচ্ছে আপনার এই ফেসবুক পেজের মালিক। সো বন্ধুরা, এখন আপনি যদি আপনার ফেসবুক পেজের অনার হয়ে থাকেন তাহলে আপনি চাইলে আপনার অ্যাডমিনকে রিমুভ করতে পারেন, বাট অ্যাডমিন যদি চায় ফেসবুক পেজের যাই অনার তাকে কিন্তু রিমুভ করতে পারবে না। বাট আপনি যদি অনার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার অ্যাডমিনকে রিমুভ করতে পারেন, রিমুভ করে এখানে অন্য কোনো অ্যাডমিন দিতে পারেন, বাট একজন অ্যাডমিন কিন্তু কখনোই অনারকে রিমুভ করতে পারবে না। আর আসলে বর্তমান সময় আসলে বন্ধুরা ফেসবুকের হ্যাকিং প্রবণতাটা অনেক বেড়ে যাচ্ছে, এর ফলে অনেক ধরনের প্রবলেম হচ্ছে এবং আপনি এই জন্য আসলে আপনার ফেসবুক পেজের অনার হওয়া খুবই দরকার। এবং আপনি যদি ফেসবুক পেজের অনার না হয়ে থাকেন তাহলে আপনি সবচাইতে বড় ভুল করতেছেন। ঠিক আছে বন্ধুরা, এই জন্য অবশ্যই আপনি আপনার ফেসবুক পেজের অনার হয়ে রাখবেন, তাহলে আপনার ফেসবুক পেজটি অনেক সুরক্ষিত থাকবে এবং অনেক সেফ থাকবে। সো হ্যাকারদের হাত থেকে ওই ফেসবুক পেজটি অনেক সেফ থাকবে। এই জন্য অবশ্যই আপনাকে বাধ্যতামূলক আপনার ফেসবুক পেজের অনার হওয়া বিশেষ দরকার। সো বন্ধুরা, আমি আসলে ফার্স্ট টাইম দেখাই যে আপনি যখন আপনার ফেসবুক পেজে অনার হবেন তখন এই অনারটা আপনি আসলে কোথায় দেখতে পাবেন। সো বন্ধুরা, আপনার ফার্স্ট টাইম আপনার ফেসবুক পেজে যাবেন, পেজে যাওয়ার পর এখানে সেটিংসে যাবেন। ঠিক আছে বন্ধুরা, সেটিংসে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটিংসে যাওয়ার পর দেখেন পেজ রোলার যে অপশনটি আছে, এখান থেকে আপনারা কী করবেন, যেখানে দেখেন পেজ রোলার অপশনটি আছে আপনারা কী করবেন, পেজ রোলার্সে ক্লিক দিবেন। ঠিক আছে বন্ধু, পেজ রোলারে ক্লিক দেওয়ার পর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা, এই যে দেখেন আমার এই পেজটি, এখানে কিন্তু আমার এই পেজে আসলে পেজ ওনার নেই, এখানে কিন্তু শুধুমাত্র অ্যাডমিন রয়েছে, একজন অ্যাডমিন রয়েছে। সো বন্ধুরা, যারা অলরেডি ফেসবুক পেজের ওনার হয়েছেন তারা এই যে এইখানে দেখতে পারবেন যে পেজ ওনার নামে একজনের যাই আসলে পেজ ওনার তার অ্যাকাউন্টে এখানে শো করতেছে বা তার নামটি এখানে শো করতেছে। সো বন্ধুরা, আসলে এই ফেসবুক পেজের এইখান থেকে আসলে পেজের অনার হওয়া যায় না। পেজের অনার হওয়ার জন্য অবশ্যই আপনাকে আলাদা একটি ওয়েবসাইটে যেতে, এখানে দেখেন লেখা আছে দেখেন business.facebook.com। সো বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে কী করতে হবে, business.facebook.com এই ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে এবং যে এইখানে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং এই অ্যাকাউন্টটি খোলার পর আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে আপনারা ফেসবুক পেজের অনার হবেন। সো বন্ধুরা, কীভাবে আপনার অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাদের এখান থেকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক দিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, ক্রিয়েট এখানে ক্লিক দেওয়ার পর এখানে বলতেছে ইওর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম। সো বন্ধুরা, এখানে চাইলে আপনার যদি কোনো প্রতিষ্ঠানের নামে আপনি ফেসবুক পেজটি চালাতে চান বা করতে চান সেক্ষেত্রে আপনি আপনার সেই ফেসবুক পেজের যে অনার সেই অনারের নামটি এখানে দিবেন, অথবা আপনার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নামটি এখানে দিতে পারেন। সো আমি এখানে একটি নাম বসাই, সো আপনারাও আপনাদের নাম বসাবেন। আমি এখানে একটি নাম বসাইছি, তারপর এইখানে আবার আমি পুনরায় এইখানে নামটি চেঞ্জ করে এখানেও আমি এই নামটি বসিয়ে দেবো। সো বন্ধুরা, আপনারা এরপর তাই ইওর নেমের ঘরে এখানে নাম বসাবেন। সো নাম বসানোর পর প্রথমে দিবেন হচ্ছে আপনার যে প্রতিষ্ঠানের নাম বা যে ইয়ের নামে আপনার পেজটি খুলতে চাচ্ছেন সেই নাম, তারপরে আপনার নাম, তারপরে এখানে অবশ্যই একটি আপনাকে ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো আমি এখন আমার ইমেল অ্যাড্রেসটি এখন এখানে বসাবো। সো বন্ধুরা, আপনারা এখানে বসানোর পর আপনারা এখান থেকে কী করবেন, নেক্সটে ক্লিক দিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনার ফার্স্ট টাইমে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসে, তারপরে এখান থেকে আপনাকে আপনার কান্ট্রি বসাতে হবে। সো আমি আমার কান্ট্রিটি এখানে বসাই। এই দেখেন আমার কান্ট্রি চলে আসছে, আমার কান্ট্রিটি বসে তারপর এখানে কি বলতেছে, অ্যাড্রেস দিতে বলতেছে। সো আপনি আপনার অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। সো আমি আমার অ্যাড্রেসটি এখানে একটি নোটপ্যাডে লিখে রাখছি আগেই। সো আমি এখান থেকে এখন বসাবো। তারপর দ্বিতীয় নম্বর এটা দিলেও হয়, না দিলেও হয়। তারপর এখানে দিবেন হচ্ছে আপনি সিটি। সো অবশ্যই আপনার যে সিটিতে আপনি বসবাস করেন সেই সিটি বা জেলার নামটি দিবেন। তারপরে এখানে কান্ট্রি আবার বলতেছে, আপনি চাইলে এখানে পুনরায় আবার বাংলাদেশ বসিয়ে দিতে পারেন। আমি এখানে বাংলাদেশ বসিয়ে দিলাম। তারপর এখানে পোস্টাল কোড বসাতে বলতেছে, আপনি পোস্টাল কোডটি বসাই দিবেন। তারপরে আপনার এখানে একটি ফোন নাম্বার চাচ্ছে। সো বন্ধুরা, অবশ্যই আপনাকে কিন্তু এখানে ফোন নাম্বারটি বসাতে হবে। আপনার ফোন নাম্বারটি +880 দিয়ে তারপরে আপনার ফোন নাম্বারটি বসাবেন। বসানোর পর তারপরে এখানে বন্ধুরা এখানে আপনার ওয়েবসাইট দিতে বলতেছে। বন্ধুরা, অবশ্যই আপনি আপনার যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, একটি মেইল দিয়ে একটি ব্লকে যে একটি আপনার ব্লকে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন এবং সেই ওয়েবসাইটটি ক্রিয়েট করে জাস্ট সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিলেই হবে। দেওয়ার পর আপনি এখান থেকে যে নিচে দেখেন গুড অফ সার্ভিস, অথবা নিচের এইটা যদি বিজনেস পারপাসে করতে চান তো আপনি নিচেরটাই টিক মার্ক দিবেন, অথবা আপনি উপরকার এটা ডিফল্ট অবস্থায় রেখে কি করবেন, সাবমিটে ক্লিক দিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, সাবমিটে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে। সো আমি আপনাদেরকে সো বন্ধুরা, আপনারা যখন সাবমিটে আসলে ক্লিক দিবেন তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনাকে বলবে যে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করছেন সেই ইমেল অ্যাড্রেসে একটি লিঙ্ক আছে, সেই লিঙ্কটা আপনাকে ভেরিফাই করতে হবে। তো এই মতো অবস্থায় আপনি কি করবেন, এখান থেকে সরাসরি ডানে ক্লিক দিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা।
বন্ধুরা ডানে ক্লিক দেওয়ার পর আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠাচ্ছে। চলেন এখন আমরা সেই ইমেল অ্যাড্রেসে যাই। সো আমি আমার সেই ইমেল অ্যাড্রেসে আসলাম। এখন আসার পর দেখি রিলোড দেই, দেখি কোনো ভেরিফিকেশন লিঙ্ক আসছে কি না। সো এখনও ভেরিফিকেশন লিঙ্ক, এই যে দেখেন বন্ধুরা আমার ভেরিফিকেশন লিঙ্কটি চলে আসছে, কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস। সো আপনি এখানে যখন ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন যে কনফার্ম নাও যে অপশনটি আছে, আপনি কি করবেন এখান থেকে সরাসরি কনফার্ম নায়ে এখানে ক্লিক দিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, কনফার্ম নায়ে যখন আপনি ক্লিক দিবেন তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনার কিন্তু এখানে আপনার বিজনেস ইমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এখন আপনার এইখান থেকে আপনার ফেসবুক পেজের টি অ্যাড করতে হবে। সো আপনার এখান থেকে এখন আপনার ফেসবুক পেজের অনার হতে হবে। অনার হওয়ার জন্য আপনাকে কী করতে হবে, এখান থেকে আপনি কী করবেন, যে পেজে যাবেন। ঠিক আছে বন্ধুরা, পেজে ক্লিক দেওয়ার পরে যে অ্যাড যে পেজ অপশনটি আছে, কী করবেন এখান থেকে অ্যাড পেজে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে অ্যাড পেজ, সো অ্যাড পেজে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে কী বলতেছে, আপনার ফেসবুক পেজের নাম লিখতে বলতেছে, অথবা আপনার ফেসবুক পেজের যে প্রোফাইল লিঙ্কটি আছে সেই লিঙ্কটা এখানে লিখতে বলতেছে। সো বন্ধুরা আমি আমার ফেসবুক পেজের নামটা এখানে লিখি। এই দেখেন আমি আমার ফেসবুক পেজের প্রথম অক্ষর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফেসবুক পেজের সেই লোগোটি এখানে শো হচ্ছে। সো আমি কী করবো, এখান থেকে এটি ক্লিক দিয়ে এটি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর কী করবো, এখান থেকে অ্যাড পেজে ক্লিক দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, অ্যাড পেজে ক্লিক দিয়ে দিলে আমার এই ফেসবুক পেজে অনারশিপ হয়ে যাবে। সো বন্ধুরা আমি যে ফেসবুক পেজটি এখানে বসালাম, এখন এই ফেসবুক পেজের অনার হবে হচ্ছে আমি যে বিজনেস অ্যাকাউন্টটা যার নামে খুললাম তাই হবে হচ্ছে আমার এই ফেসবুক পেজের অনার। সো বন্ধুরা এখন দেখেন এই যে অ্যাড হ্যালো টেক্স, সো ইউর অলরেডি অ্যাপ্রুভ অটোমেটিক্যালি। সো আমার এই ফেসবুক পেজের অনারটা এটা অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে গেছে। সো আমি এখান থেকে এখন ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমি এখন আমার ফেসবুক পেজে দেখা যায় যে আসলে কী অবস্থা। সো আমি পুনরায় আবার সেটিংয়ে ক্লিক করবো। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে কী করবো, পেজ রোলার যে অপশন আছে পেজ রোলারে চলে যাব। ঠিক আছে বন্ধুরা, পেজ রোলারে চলে যাওয়ার পর আমি এখন দেখাচ্ছি যে আসলে আমার অ্যাডমিনটা অনারশিপটা কানেক্ট হয়েছে কি হয়নি এখনও পর্যন্ত। ঠিক আছে বন্ধুরা, সো আমি একটু নিচের দিকে যাই। এই দেখেন বন্ধুরা, এই দেখেন পেজ ওনার। সো আমার পেজ ওনার কিন্তু এখানে আমার নামটি এখানে কিন্তু চলে আসছে। আমি এই যে দেখেন হিমন্ত কুমার নামে একজন ব্যক্তির নামে আমি এই পেজের অর্থাৎ বিজনেস যে অ্যাকাউন্টটি সেটি খুলেছি এবং খোলার ফলে কিন্তু দেখেন এখানে পেজ ওনারের নামটি কিন্তু এখানে চলে আসছে। সো বন্ধুরা আপনি এখন চাইলে আপনার সেই বিজনেস অ্যাকাউন্ট যেটি আছে সেটিতে আপনি একটি অর্থাৎ আপনার যে বিজনেস অ্যাকাউন্টটি আছে আপনি চাইলে এখান থেকে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন। আপনি যদি এখানে প্রোফাইল পিকচার অ্যাড করেন তাহলে আপনার এই অনারের এখানেও কিন্তু এই প্রোফাইল পিকচারটি এখানে শো করবে। সো বন্ধুরা জাস্ট অবশ্যই আপনারা যারা এখনও পর্যন্ত আপনার ফেসবুক পেজের অনারশিপ হননি, তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনি আপনার ফেসবুক পেজের অনার হবেন। এবং ফেসবুক পেজের অনার হওয়ার পর নিচে যে অ্যাডমিনটা কিন্তু ওই অবস্থায় থাকবে, আর এখানে কিন্তু অনার আলাদাভাবে থাকবে। অ্যাডমিন যদি চায় অ্যাডমিন কিন্তু অনারকে রিমুভ করতে পারবে না, বাট অনার যদি চায় আপনার অ্যাডমিনকে রিমুভ করতে পারবে। সো অবশ্যই যারা ফেসবুক পেজ চালান এবং যারা ফেসবুক পেজ আছে তাদের অবশ্যই উচিত তাদের হচ্ছে অনারশিপ নেওয়া, এবং আপনার অনারশিপ না নিলে আপনি সবচাইতে বড় ভুল করতেছেন বলে আমি মনে করব। সো বন্ধুরা আজকে ভিডিওটি জাস্ট এইটুকুই, আমার ভিডিওটি এখন এখানে শেষ করব। সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এছাড়াও যদি আপনারা কোথাও কোনোখানে যদি কোনো রকমের প্রবলেমে পড়েন এই পেজের অনারশিপ ক্রিয়েট করতে যায়, অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে। সো আপনারা চাইলে আমাকে নক দিতে পারেন যদি কোনো সমস্যায় পান। এছাড়াও আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদের সকল কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।